ঝুট ঝামেলা, দাঙ্গা হাঙ্গামা, তারপর মারপিট। আর এগুলো কিন্তু কখনোই আইনসিদ্ধ নয়, এগুলো কিন্তু আইন বিরুদ্ধ। আক্ষরিক অর্থে আইন নিজের হাতে তুলে নেওয়া বলা হয়ে থাকে এটাকে। তাহলে আপনি আর আপনার কাছের কেউ আছেন এবং আপনারা নিজেদের মধ্যে কনভারসেশন চালাচ্ছেন, এবং তখন কেউ এসে আপনাদের সাথে তর্ক বিতর্কর জায়গা থেকে গায়ে হাত তোলাতুলি হলো, এবং সেই মুহূর্তে কি আপনি হাত গুটিয়ে বসে থাকবেন? কিছুই বলবেন না, এই কথাটাই ভেবে যে আমি যদি এক্ষুনি গায়ে হাত তুলি তাহলে আইন আমার বিরুদ্ধে আসবে এবং আইন নিজের হাতে তুলে নেওয়া হবে। সেই মুহূর্তে কি সেই জায়গা থেকে কিছু না বলে চলে আসবেন? অর্থাৎ আপনার বা আপনার কাছের কারোর উপর হামলা হলো, তাকে মারধর করা হচ্ছে, এবং সেই মুহূর্তে কিন্তু হাত গুটিয়ে চলে আসলে হবে না। আপনাকে বা আপনার কাছের কাউকে যে কটা মার মারবে তার থেকে ডাবল মার অবশ্যই দিতে হবে। এবং সবসময় মাথায় রাখতে হবে, আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু কেউ তার নিজের জায়গা এক ফোঁটাও ছাড়ে না। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে পাল্টা মারের জবাব কিন্তু দিয়ে আসতে হবে, মুখ বুঝিয়ে চলে আসলে কিন্তু কখনোই হবে না। আর এটা মহিলাদের জন্য স্পেশালি আমি বলবো যে কখনোই আর দুর্নীতির বিরুদ্ধে চুপচাপ থাকা যাবে না। দুর্নীতি যেখানে দেখবেন সেখানে কিন্তু অবশ্যই প্রতিবাদ করবেন, এবং প্রতিবাদ শুধু নয়, আপনাকে যতটুকু হ্যারাস করা হবে তার থেকে ডবল হ্যারাস তাকে করতে হবে। আর আজকের দিনে দাঁড়িয়ে কখনোই মুখ বুঝে কিছু সহ্য করে নেওয়ার কোনো মানেই কিন্তু হয় না। নিজের প্রোটেকশন নিজেকেই দিতে হবে, কেউ কিন্তু দিয়ে দেবে না। অর্থাৎ নিজেকেই সেভ করতে হবে। আর এটা কিন্তু পুরোপুরি আইন সিদ্ধ, আইন বিরুদ্ধ কখনোই নয়, এবং এটা ন্যাচারাল রাইটের মধ্যে পড়ে। আইনের ভাষায় যেটাকে বলা হচ্ছে প্রাইভেট ডিফেন্স, যেটা স্পষ্ট করে বলা আছে সেকশন 34 BNS ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী। আর এরকম গুরুত্বপূর্ণ তথ্যমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনার একটা সাবস্ক্রাইবই কিন্তু আমাকে এরকম তথ্যমূলক ভিডিও বানাতে উৎসাহিত। অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সকলকে।